আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যা নাস্তা বানাবো, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা খেতে কিন্তু সবাই ভালোবাসে। আমিও অনেক ভালোবাসি ফুচকা খেতে। তো ভাবলাম যে ফুচকা বানাই। তো ১ম এ আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো। তারপর তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপর আমি শসাগুলো কেটে নেব। তো অনেকদিন ধরে যাবৎ স্কুলে যাওয়া হয় না, তার জন্য ফুচকাও খাওয়া হয় না। ফুচকা কিন্তু সবারই প্রিয় একটা জিনিস, আমার খুব প্রিয়। আমার কাছে খুব ভালো লাগে ফুচকা। যেহেতু স্কুলে যেতে পারি না, খেতে পারি না। স্কুলে যখন টিফিন টাইম দেয় তখন তো ফুচকা খাওয়া যায়। তো এখন আমি শসাগুলো করে নেব। তো এখন শসাগুলো আমি পরে নিলাম, তারপর আমি পেঁয়াজ পরে নেব। যাতে আলু ভর্তাটা দিতে পারি। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নেব ফুচকাগুলো ভাজার জন্য। যেহেতু আমরা সবাই খাবো, এই ফুচকাগুলো নিয়েছি। এখন আমি ফুচকাগুলো দিয়ে ভেজে নেব। ছোট বোন সাথে সাহায্য করছিল আর আমি ফুচকাগুলো ভাজছিলাম। তো ফুচকাগুলো ভাজা শেষ আমার। এখন আমি আলু ভর্তাটা বানাবো। যখন আমি আলু ভর্তাটা বানাতে গেলাম, আম্মু বলল, "দে আমি বানিয়ে দিই আলু ভর্তাটা।" তো আম্মু আমাকে আলু ভর্তাটা বানিয়ে দিচ্ছিল। আর এমনিতেও আম্মুর হাতে আলু ভর্তাও অনেক মজা। বলছিল যে, "তোর হাত চলবে, দে আমি বানিয়ে দিই।" আমিও ভাবলাম যে দিয়ে দিই, সাহায্য হবে। তো এখন আলু ভর্তাটা বানানো শেষ। শসা পোড়াটাও রেডি আছে। আম্মু বলছিল যে তেঁতুলের পানিটাও মেখে দিয়ে একবারে। যেহেতু আমি হাত ভরিয়েছি, আমি মেখে দিই। তো ভাবলাম যে আম্মুকে দিয়ে তেঁতুলের পানিটাও একবারে মাখিয়ে দিই। তো তেঁতুলের পানিটাও করা হয়ে গেছে। একটু আন্দাজ মতন পানি দিয়ে দেবো। এমনিতে নুন, মরিচ সবই দিয়ে দিয়েছে আম্মু। এখন আমি আমার জন্য আলাদা করে ফুচকাও বানিয়ে নিলাম, শুধু খাবো। তো আমার এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।